আজকে আমি আসছি লালপুর উপজেলার বিলমারিয়া চরাঞ্চলে আসছি। এখানে মূলত আমি আজকে আসছি এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড কোম্পানির AS-2255 ভুট্টার মাঠ পরিদর্শনের জন্য। এবং আমার সামনে যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2255 ভুট্টা। তো কৃষক গতকালকেই ভুট্টার মাথাগুলো কেটে দিছে। তো আজকে আমরা এই ফিল্ডটা দেখব এবং এই ভুট্টা নিয়ে কৃষকের মুখে শুনব। আর এই ভুট্টাগুলোর বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন যে আইলের পাশে যে ভুট্টাগুলো হয় দুইটা করে মোচা হয়, ভিতরে একটা করে মোচা। তো প্রিয় দর্শক, এটা দেখতে পারেন যে দুই মোচা কিন্তু প্রায় সমান একই রকম সাইজের হয়েছে। এবং আমরা সরাসরি কৃষকের কাছে যাব, কৃষকের মুখ থেকে আমাদের এই ভুট্টা সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালোই আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনসুর রহমান। আপনার হচ্ছে যে আপনার গ্রামের নাম মানে ঠিকানা? গ্রামের নাম হচ্ছে চকবাদগিয়া, হ্যাঁ থানা লালপুর, হ্যাঁ। জেলা নাটোর। আচ্ছা, তো এই ভুট্টাটা কোথা থেকে নিয়েছিলেন আপনি? আমি ভোটারটা নিয়েছিলাম হচ্ছে বাগা শহীদুলের কাছ থেকে। মানে ধানসিঁড়ি বীজ ভান্ডার? হ্যাঁ, ধানসিঁড়ি বীজ ভান্ডার। তো আমাদের এই ভুট্টাটার নাম কি বলতে পারবেন? এটা আপনার যে 2255। 2255। আচ্ছা, 2255 ওই অবশ্য আমাকে ভোটাররা বীজটা দিছিল যে এটা আপনার ফলনও ভালো হবে। সেই হিসাবে আমাকে নতুন হিসাবে আমাকে সে বীজটা আমাকে দিল যে এটা আপনার জাত ভালো লাগান। তো দেখছি আপনার মাঠে আমি লাগাইছি, অনেকেই লাগাইছি, কিন্তু এর জাতটা কাইন্ডও ভালো। হ্যাঁ, আর দেখা আছে যে মোটামুটি গাছের মোটা গোড়া হয়েছে বা কাইন্ডও ভালো ফেলিছে। আবার কিছু কিছু গাছে আপনার দুইটা করে কাইন্ড আসছে। হ্যাঁ, এটা আপনি কুশোরের জমিতে করছিলেন? হ্যাঁ, এটা আমি কুশোরের জমিতে করেছি সাথী ফসল হিসাবে। ভুট্টা এখন আপনার এই ভুট্টাটা মাথা কেটে দিছি। আচ্ছা, এখন দেওয়ার পরে এগুলো সাফ করে এখন কুশোরের যত্ন নেবো আমি। আচ্ছা, আর এটা আমি লিবড়ও লাগাইছি। এই ভুট্টাটা আপনার কি মনে হচ্ছে যে এটা কি ফলন কেমন হতে পারে আপনাদের অঞ্চলে? আমি আশা করছি যে মাঠ হিসাবে অনেকেই লাগাইছে, সেই হিসাবে আমি সবার অন্য ভুট্টা চেয়ে কি আমি দেখছি যে এটা কাইনও ভালো। তারপর হচ্ছে আপনার এসে আমরা কালারটা দেখি, আপনি একটু ভুট্টা একটা মানে ইয়ে করতে পারেন। আমরা দর্শকদের দেখাতে পারবো যে ভুট্টার কালারটা। প্রিয় দর্শক দেখেন, এখনো ভুট্টার পরিপক্কতা আসে নাই, মানে এখনো কাটার উপযুক্ত হয় নাই। তারপরও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এবং মোছার আকৃতি অনেক বড়। এটাই হচ্ছে যে এই AS-2255 ভুট্টার বৈশিষ্ট্য। আগাম জাতের ভুট্টা বাংলাদেশে অনেক আছে, কিন্তু এই ভুট্টার সাথে আসলে অন্য ভুট্টা কোনো জাতেরই আসলে তুলনা হয় না। এই কারণে হয় না যে আপনার এটা হচ্ছে যে মোছার আকৃতি বড় হয়। হ্যাঁ, এই দিক দিয়ে 42 থেকে 43টা ভুট্টা থাকবে, বুঝছেন? আর গোলভাবে ঘোরালে দেখা যাচ্ছে 14 থেকে 15টা 16টা হয় এরকম আর কি। কিন্তু আমি আরেকটা জিনিস আমরা দেখেছি ইউটিউবে, আপনার 2255 আমি কালকে ইউটিউবে একটা দেখলাম যে 2255 ভুট্টার জাত, মানে একটা গৃহস্থ লাগাইছে সাংবাদিকেরা, আপনি যে কোম্পানির লোক গিয়েছে দেখলাম আমি যে 2255 কিন্তু এর একটা পাশে যে জমিটা আবাদ করেছে সেই তার তুলনায় হচ্ছে আপনি এটার হচ্ছে জাতটা খুব ভালো, কানো লম্বা। হ্যাঁ, কানের হচ্ছে মানে দীর্ঘটা একটু লম্বা লম্বা। আর আপনাদের অঞ্চলে তো হচ্ছে যে এই ভুট্টাটা আপনার 52, 54, 55 মন হারে কিন্তু যায়। হ্যাঁ, মানে এটা শুকনো অবস্থায়। কিন্তু অন্য জাতের চেয়ে আমি দেখলাম যে যুবরাজটা আমার এলাকায় লাগাই, তো আচ্ছা দেখছি যে আপনার এই 2255 ভুট্টার জাতটা অনেক আসলে ভালো। আমার পাশেও কিন্তু একজন লাগাইছে ওই আচ্ছা, আমার জাতটা এটি লাগাইছে, আমার জাতটা অনেক ভালো। তাহলে আপনি কি পাশে আপনার এই আরেকটা জমি আপনাকে দেখাচ্ছি আমি, ওটা মাথা টাথা কাটিয়ে নিয়ে যাচ্ছ, কান ভালো, তাই না? হ্যাঁ। যাই হোক, আপনার এখানে তো জমির পরিমাণ কতটুকু? জমি এটা আপনার আছে 3 বিঘা। 3 বিঘা, সামান্য কম বেশি হতে পারে। তাহলে আপনি ভুট্টা আবাদ করছেন 10 বিঘা, তাই তো? না, আমার ভুট্টা আবাদ আছে 12 বিঘা। 12 বিঘা? 12 বিঘা ভুট্টা আমার এইরকম সবগুলো। হ্যাঁ, যাক, খুব সুন্দর আপনার ভুট্টার জমিতে এসে খুব ভালো লাগলো।
প্রিয় দর্শক দেখেন এই যতদূর দেখা যাচ্ছে সব 22-55 এটা অল্প দিনের মাথা কেটে দিয়েছি। ভুট্টা, হ্যাঁ অল্প দিনে মাথা কেটেছে। তো আশা করা যায় যে আমাদের মনসুর ভাইয়ের এই ভুট্টা ফলন অনেক ভালো হবে, এবং কতটুকু ফলন হয় আমাদেরকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, বা ঠিক আছে, আমি জানাবো আমি আমি। আসবো, আমার যেদিন করবেন সেদিনকে আমার আর একটু একটা ডাকবেন। কথা হচ্ছে যে আমি ভুট্টার আবাদ বেশি দিন থেকে করিনি, হুম। আজকে আপনি মোটামুটি 2 বছর চলছে। তো এই জিনিসটার আরো অভিজ্ঞতা প্রয়োজন আছে। প্রয়োজন আছে, রাইট প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে এটা সঠিক শিক্ষা- সময় সার টার দেওয়া সঠিক বা সময় পানি দিতে সেচ হবে। দেওয়া এইগুলো। তে আশা করি আমি আমার গ্রামে যে অনেকেই ভুট্টা লাগাইছে, তার চেয়ে আমার ভুট্টা খুবই ভালো। মাশাআল্লাহ এলাকার লোকের আলহামদুলিল্লাহ। সুনাম অর্জন করছে, বলছে যে তোমার ভুট্টা যেখানে যা আছে সবই ভুট্টা ভালো। তা আশা করছি যে আমার ভুট্টা শুকিয়ে পরে 50 মণ টেকবে যাক, বিঘায়। বাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তাহলে আপনি সন্তুষ্ট তো নাকি? জি 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 জি। আর তাহলে আপনি যদি সন্তুষ্ট হন, আপনার আশেপাশে কৃষকদের অবশ্যই আপনার উচিত, যেহেতু আপনি ভালো ফলন পেয়েছেন, আমি আরো উৎসাহ করি উৎসাহিত করবেন আর যে এই কি। হ্যাঁ, জাতটা আবাদ করা যাবে। করা যাবে, হ্যাঁ। ওই জাতটা আবাদ তো করা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এই মোচাটা আপনি একটু পুরোটাই ইয়ে করার পর এটা মানে ভেঙে দেন, আমরা সরাসরি আমরা দর্শকের দেখাতে যেন পারি। তো এটা ভাঙলে কী হবে, আমরা ডিলারকে এটা দেখাতে পারবো। বিসমিল্লাহ। দর্শক দেখেন এই ভুট্টাটা খুবই সুন্দর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।